আজকে আমরা এই মুহূর্তে যেখানে পৌঁছেছি অন্যতম নজরকাড়া কেন্দ্র এবং একটা সময়ে বাম দুর্গ বলা হতো সেই মহেশতলায়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কিন্তু রাজনীতির ময়দানে নতুন নন এবং ভোটের ময়দানেও নতুন নন। বামেদের তরুণ মুখ, তিনি কোর্ট রুম থেকে রাজপথ, তার লড়াইয়ের মুখ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন মহেশতলার সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নদা, প্রথমেই কেটিভি বাংলায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। যে কথাটা বলছিলাম যে আন্দোলনে রাজপথে তুমি নতুন নও, কোর্ট রুম থেকে রাজপথ সর্বত্র যেখানেই অন্যায় দুর্নীতি আমরা দেখেছি তোমাকে সামনে। এর আগেও আমরা দেখেছিলাম তমলুকে লোকসভা নির্বাচনে তুমি প্রার্থী ছিলে, লড়াই করেছো। তমলুক থেকে মহেশতলা, কতটা তোমাকে এবারের নির্বাচন, তমলুকের নির্বাচনের যে লড়াই, কতটা তোমাকে হেল্প করবে বা কতটা তোমাকে শেখাবে? এটা ঠিক যে যে কোনো নির্বাচনী লড়াইতে আগে একটা অভিজ্ঞতা থাকলে সেই নির্বাচন লড়তে একটু সুবিধা লাগে বই কি। ফলে তমলুকের কিছু অভিজ্ঞতা তো অবশ্যই আমাকে এই বিধানসভা নির্বাচনে বাড়তি সাহায্য করছেই, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তার সাথে আমার পার্টির কমরেডসরা রয়েছেন, আমার পার্টির নেতৃত্ব রয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা করছেন মহেশতলার বুকে সিপিআইএমকে জেতানোর জন্য। মহেশতলার মানুষ চেষ্টা করছেন মহেশতলার বুকে গণতান্ত্রিক অধিকার, লোকাল ইস্যু, ভয়ঙ্করভাবে জল দাঁড়ানোর সমস্যা বা আর যা যা সমস্যা রয়েছে, গণপরিবহন, রাস্তাঘাট, জল দাঁড়ানোটা এখানে একটা মেজর সমস্যা, জলের সমস্যাটা মেজর সমস্যা, সেগুলোকে অ্যাড্রেস করে সবাই মিলে লড়াই করছি। এখানে অবশ্যই তমলুকের অভিজ্ঞতা আমাকে সাহায্য করছে। প্রতিদিন প্রচারে বেরোচ্ছ তুমি, আমরা দেখছি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাচ্ছ, 8 থেকে 80 মহিলা সকলে, এবং প্রতিদিনই প্রচারে তোমার আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা নিয়ে তুমি সবসময় মুখরিত হচ্ছে তোমার প্রচারে বা তুলে ধরছো, যেটা একটু আগে তুমি বলছিলে যে নিকাশি সমস্যা, রাস্তায় রাস্তায় জল জমে যাচ্ছে, 1 ঘন্টার বৃষ্টিতেও জল জমে যাচ্ছে। গত 10-15 বছরে কি মহেশতলায় কোনো উন্নয়ন হয়নি? কি চোখে পড়ছে, মানুষ কি বলছে? এখানে আসলে উন্নয়নের নামে ভাওতাবাজি হয়েছে, উন্নয়ন কিছু হয়নি। এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, এখানে যিনি বর্তমান এমএলএ তিনি শাসক দলের অর্থাৎ তৃণমূলের, সেই এমএলএই বর্তমানে মহেশতলা পৌরসভার চেয়ারপারসন। কিন্তু অদ্ভুতভাবে মহেশতলার জমাজলের যন্ত্রণা, সে জলের যন্ত্রণা, জমাজলের যন্ত্রণার কোনো সমাধান করেন। এবং এমনটা নয় যে মহেশতলায় 1.5-2 ঘন্টা বৃষ্টি হলে তবে জমাজল হবে। এক্ষুনি যদি 10 থেকে 20 মিনিট বৃষ্টি হয়, আমরা যেখানে বসে আছি এই জায়গাতে এখানেই বৃষ্টি, এখানে এক্ষুনি জল দাঁড়িয়ে যাবে। বিভিন্ন ওয়ার্ড, গোটা মহেশতলা জুড়ে একটা এমন ড্রেন দেখানো যাবে না যে ড্রেনটা একটু পরিষ্কার আছে। মানে এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলোই অনেক বড় সমস্যা মহেশতলার জন্য। এর সাথে লোকাল কোনো ভালো হাসপাতাল নেই, সরকারি হাসপাতাল নেই। সরকারের 1 টাকার দেওয়া জায়গাতে সেখানে নার্সিংহোম গড়ে উঠেছে, তার যা ভাড়া, সে ভাড়া গুনবার মতো টাকা সাধারণ মানুষের কাছে নেই। গণপরিবহন ভেঙে পড়েছে। এর বাইরে গোটা রাজ্যের যা ইস্যু, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের কাছে মূল যেটা বিষয় তা হচ্ছে জমাজলের সমস্যা। আমরা দেখছিলাম এখানকার যিনি প্রার্থী, শাসক দলের প্রার্থী, তারা একটা ইশতেহার দিয়েছেন এবং তারা বলছেন তারা এখানে বাজির ক্লাস্টার বানাবেন, তারা বিএলও অফিস বানাবেন, অনেক ফিরিস্তি। তাহলে এই 10-15 বছরে তো তারা বানিয়ে উঠতে পারেনি। সায়ন বন্দ্যোপাধ্যায় যদি মহেশতলা থেকে জয়ী হয়, তার প্রথম প্রিভিলেজ কী হবে বা প্রথম তার কী হবে যে মহেশতলার উন্নয়নে প্রথম কোন কাজে সে হাত দেবে, নিকাশি বাদ দিয়ে? প্রথম কথা হচ্ছে, যারা 15 বছর ধরে ক্ষমতায় আছে এটা বলা তাদের মুখে শোভা পায় না যে আমি ভোটে জিতলে অমুকটা করব। তোমাকে 15 বছর ভোটে জেতানো হয়েছিল অমুকটাই করবার জন্য। তুমি ভোট গিয়ে চাইতে পারতে এইটা বলে যে আমি অমুক অমুক কাজ করেছি, এর জন্য আমাকে ভোট দিন। 15 বছর থাকবার পরে অমুকটা করব এটা বলে আর যাই হোক ভোট চাওয়া উচিত নয়। আমরা বলছি আমাদের প্রথম একদম পুরো পাখির চোখ করে আমরা যে সমস্যার সমাধান করব তা হচ্ছে জমা জলের সমস্যা, নিকাশির সমস্যা। খাল কাটবো, খালগুলোকে নিকাশি করব, খালগুলোকে সংস্কার করব। একদম প্রথম 1 পয়েন্ট এজেন্ডা, এই কাজ করতেই হবে আমাদেরকে। সায়নদা, তুমি কোর্ট রুমে লড়ছো, একাধিক ইস্যু, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, তুমি নিজে সেই মামলায় যুক্ত, ডিএ মামলা থেকে শুরু করে একাধিক মামলা, ফলে তুমি জানো একদম
ভেতর থেকে জানো যে দুর্নীতি কোথায় কোথায় হয়েছে। তারপরেও আমরা যদি দেখি গত 10-12 বছরে এই মহেশতলায় যে নির্বাচনগুলোর ফলাফল, বামেদের রক্তকরণ হয়েছে, ভোট পার্সেন্টেজ কমেছে। কোথায় এই মিসিং লিঙ্কটা কোথায়? এই যে এত সাড়া পাচ্ছ, এত সমর্থন বা তোমাদের পক্ষে মানুষ বেরোচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে তোমাদের গ্রহণ করছে, তারপরেও ভোটের বাক্সে এই প্রতিফলনটা হচ্ছে না, এই মিসিং লিঙ্কটা কোথায়? 2016 সাল মহেশতলা আমরা প্রায় জিতে গিয়েছিলাম, শ্রমিক লাইরি প্রায় আমরা জিতে গিয়েছিলাম, 2-3টে ওয়ার্ড ওরা এদিক ওদিক করে বেরিয়ে যায়। 2016 মহেশতলা প্রায় আমরা জেতার জায়গাতে। এর বাইরে গোটা রাজ্যের মতো একটা বাইনারি তৈরির চেষ্টা হয়েছে, যে হয় তৃণমূল নয় বিজেপি, হয় তৃণমূলকে ভোট দাও বিজেপিকে হারানোর জন্য, নয়তো বিজেপিকে ভোট দাও তৃণমূলকে হারানোর জন্য। আর অঙ্ক হচ্ছে এটাই, মহেশতলায় বিজেপির জেতার 1% চান্সও নেই, মানে 1% সুযোগও নেই। কিন্তু এই যে বিজেপি প্রত্যেকবার অন্তত শেষ কয়েকটা নির্বাচনে 2019, 21, 24 এবং এই নির্বাচনেও এই যে বিজেপি প্রত্যেকবার তৃণমূল বিরোধী ভোটটা কেটে নিয়ে চলে যাচ্ছে, এর ফলে তৃণমূলের জেতা অনেক বেশি সুবিধার জায়গায়। শাসক দল তো বলছে যে তোমাদের সঙ্গে রাম বামের জোটের কথা, এই যে বাইনারির কথা বলছে। শাসক দল বলতেই পারে, কিন্তু কথার যদি কোনো ভিত্তি না থাকে তাকে বলা হয় ভিত্তিহীন কথা। মোদি, মমতা দিদি মোদি দুজনে মিলে ভেতর ভেতর সেটিং করে এই দুর্নীতির তদন্তগুলোকে বিষবাও জলে দিয়ে দিয়েছে। যদি তদন্ত ঠিকমতো হতো তাহলে বড় বড় বাঘা বাঘা নেতারা আজকে জেলের ভাত খেত। শান্তা, শেষ দুটো প্রশ্ন করব। যেটা নিয়ে তোমাকে নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে, তুমি বাটা কালীবাড়িতে পুজো দিয়েছো, অনেকে বলছে সুভাষ চক্রবর্তী সেই 20 বছর আগে। এটাকে নিয়ে কি অযথা বিতর্ক হচ্ছে, নাকি এটা একটা কুৎসা ছড়ানোর চেষ্টা করছে সুভাষ চক্রবর্তী সেই ঘটনার সঙ্গে তোমার সেদিনের পুজো দেওয়াটাকে? আর প্রথম কথা, কুৎসা বিতর্ক যা খুশি ছড়ান, মাঝখানে সায়ন নামটা আর মহেশতলা নামটা রেখে দেবেন, তাতে আমাদের প্রচারটা একটু হবে, কোনো অসুবিধা নেই। শেষ প্রশ্ন, মহেশতলায় সায়ন ব্যানার্জি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? কার সঙ্গে মূলত লড়াই প্রতিপক্ষকে? এবং মহেশতলার দাস ক্যাপিটাল, তৃণমূলের দাস ক্যাপিটাল কি ভাঙতে সক্ষম হবে সায়ন বন্দ্যোপাধ্যায়? আমি প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন আমি সেটা শেষ করছি। পুজো দেওয়ার প্রসঙ্গে, যে কোনো সামাজিক জায়গাতে পূজার অনুষ্ঠান হোক, লাভ হোক, পূজা অর্চনার জায়গা হোক, যেখানে কোনো কুসংস্কার নেই অ্যাজ অফ নাও, যেটা কোনো অন্ধ কুসংস্কারের জায়গায় নিয়ে যাচ্ছে না, আমরা সেখানে ছিলাম, আছি, থাকবো। আর আপনি আমাকে যে প্রশ্ন করলেন মহেশতলার ব্যাপারে, মহেশতলায় আমরা জিতবো, মহেশতলায় তৃণমূলকে হারিয়ে জিতবো, মহেশতলায় সিপিআইএমের লড়াই তৃণমূলের সাথে। আর আমি আপনাকে অনুরোধ করব, দাস ক্যাপিটাল মহান দার্শনিক লিখেছিলেন, তার সাথে দয়া করে মহেশতলার পরিবারতন্ত্রকে আর যাই করবেন দাস ক্যাপিটাল বলবেন না। মহেশতলার বাসিন্দার জন্য সায়ন ব্যানার্জির বার্তা কী হবে, কি মেসেজ হবে? আগে যাকে যা ভোট দিয়েছেন সব ভুলে গিয়ে চোখ বন্ধ করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিতে হবে। মহেশতলার উন্নয়নের জন্য, জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রকৃত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর জন্য সবাই মিলে একসাথে আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগোবো। অনেক ধন্যবাদ সায়ন ব্যানার্জিকে। সায়ন আমাদের সঙ্গে কথা বলছিলেন। এই মুহূর্তে মহেশতলার সিপিআইএম প্রার্থী, তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত এবং এবারে মহেশতলায় লাল দুর্গ যে আবার পুনরুদ্ধার হবে তাতে আশাবাদী। এবং দাস ক্যাপিটাল আমরা যেটা বলছি, যে এই পরিবারতন্ত্র, যে একটা পরিবার গত 10-15 বছর ধরে এই কেন্দ্রে জিতে আসছে, সেই মিথ এবার ভাঙবে এবং আবারও মহেশতলায় লাল আবির, লাল ঝান্ডা উড়বে। আশাবাদী সায়ন বন্দ্যোপাধ্যায়, মহেশতলা সিপিএম প্রার্থী। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিমিক মাঝি, কেটিভি বাংলা, মহেশতলা।